হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। আজকে আমরা দেখব কিবোর্ড ইভেন্ট। কিবোর্ডে কি ইভেন্ট আছে সেই বিষয়গুলো আজকে আমরা একটা করে এক্সাম্পল দেখব। তো আমাদের কাছে যখন কোনো কিবোর্ড ইভেন্টের প্রশ্ন ওঠে বা কিবোর্ড ইভেন্ট নিয়ে যখন কথা হয়, আমাদের কাছে ৩ টে অপশন আছে। একটা হলো কি ডাউন, একটা কি প্রেস আর আরেকটা কি আপ। এই যে ৩ টে আমাদের কাছে ইভেন্ট রয়েছে, এই ৩ টে ইভেন্ট কিন্তু একটার পর একটা ঘটে। তো কি ডাউন, তারপরে কি প্রেস আর কি আপ। এই যে ৩ টে আমি ইভেন্ট এখানে লিখে রেখেছি। এর মধ্যে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে আমাদের কি প্রেস যেটা আছে সেটা কিন্তু ডেপ্রিকেটেড। এটা কোনো কি এর ক্ষেত্রে কিন্তু কাজ করে না। তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র কি ডাউন আর কি আপ এই দুটো ইভেন্টের উপরে মেইনলি ফোকাস করব বা আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে আমরা এই দুটো জিনিস ইউজ করব। এখন আমরা দেখি একটার পর একটা এটা কিভাবে কাজ করে। তো সবার ১ম এ আমি এখানে স্ক্রিনটা একটু ছোট করে নিচ্ছি। আচ্ছা। তো দেখুন আমি এখানে একটা ইনপুট ফিল্ড নিয়ে রেখেছি। এটা কি ইভেন্ট যেগুলো আছে সেগুলো জেনারেলি ইনপুট ফিল্ডের উপরেই কাজ করে বা টেক্সট এরিয়া যেখানে আমরা মেসেজ লিখে থাকি তার উপরেই কিন্তু জেনারেলি কাজ করে। আচ্ছা, এবার আ আমরা যদি শর্টকাট কি ইউজ করতে চাই আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে সেক্ষেত্রেও কিন্তু আমরা এর কম্বিনেশন ইউজ করতে পারব। তো সবার ১ম এ আমরা ইনপুট ফিল্ডে এখানে দেখে নেই পুরো বিষয়টা কি হচ্ছে। তো একটা ইনপুট ফিল্ড রয়েছে যার নাম আমি ইনপুট বক্স রেখেছি আর এর মধ্যে রাইট সামথিং এরকম কোনো একটা প্লেস হোল্ডার রয়েছে। আর দুটো আমি ইনপুট আউটপুটের জন্য দুটো ডিভ নিয়ে রেখেছি। এখানে দুটো আউটপুট দেখব। তো এখানে ইনপুট আমি ধরে নিয়েছি গেট এলিমেন্ট বাই আইডি আর দুটো আউটপুটের জন্য দুটো আমি এখানে ভ্যারিয়েবল নিয়ে রেখেছি। দুটো আউটপুটের মধ্যে আমি দুটো রেজাল্ট এখানে দেখাতে চাইছি। তো এখানে যে ৩ টে জিনিস রয়েছে, ৩ টে জিনিসে মোরাললেস সেম জিনিসই লেখা রয়েছে। আমি একটাতে এক্সপ্লেইন করে দিচ্ছি, বাকিগুলো আপনারা স্পষ্ট বুঝে যাবেন। তো ইনপুট ডট অ্যাড ইভেন্ট লিসেনার কি ডাউন। আমি কি ডাউন যেটা আছে সেই ইভেন্ট লিসেনারটা এখানে আমি এইভাবে অ্যাটাচ করছি। এবার এরপরে একটা ফাংশন আছে। যেমন আপনারা ক্লিক ইভেন্ট যেমন ইউজ করেছেন, তো সেম জিনিস এখানেও। এটা হলো কি ডাউন। আচ্ছা, কি ডাউন এর মধ্যে আমি কনসোল লগ করে রেখেছি। যখন আমি কোনো এখানে টেক্সট বক্সে আমি যখন কোনো কিছু লিখতে শুরু করব, কোনো একটা কি প্রেস করব, তো কি ডাউন যে ইভেন্টটা আছে সেটা ফায়ার হবে এবং আমাকে কনসোল লগে দেখাবে যে আমি কোন ইভেন্টটা এখানে ফায়ার করছি। আর এখানে আউটপুট হিসাবেও কিন্তু আসবে। যেহেতু আমি এখানে দুখানা প্যারাগ্রাফ নিয়ে রেখেছি, এর মধ্যে আমি কোন কিটা প্রেস করছি সেটা এখানে ডিসপ্লে করবে। তো সেইজন্য আমার আউটপুট ডট ইনার এইচটিএমএল। তো যখন আমার এই যে কি ডাউন যে ইভেন্টটা ফায়ার হবে সেই ইভেন্টের মধ্যে এই যে ইভেন্টটা এখানে আমার অবজেক্টটা রয়েছে এর মধ্যে দুটো খুব ইম্পোর্টেন্ট প্রপার্টি আছে। সেটা হলো একটা কি আর একটা হলো কোড। কি কোনটা? মানে আমি যে কিটা প্রেস করব সেই কিটার কোড হিসাবে যেটা আছে সেটা এখানে প্লেস হবে। আর আমার ফিজিক্যাল যে কি যেটা আমি প্রেস করছি তো একটা হলো কোড হিসাবে দেখাবে, একটা ফিজিক্যাল কি যেটা সেটা দেখাবে। তো আমি কি বলতে চাইছি এক্ষুনি যখন আমি কি প্রেস করব তখন আপনারা বুঝে যাবেন। তো আমি একই সঙ্গে আ কি প্রেস আর কি ইভেন্ট আরেকটা যেটা আছে কি আপ সেই ৩ টে জিনিস একসঙ্গে অ্যাটাচ করে রেখেছি। আমি সবার ১ম এ এটাকে অফ রাখছি। আর এটাকেও আমি অফ রেখে দিচ্ছি। আমি যখন কি ডাউন এটাকে ইউজ করছি দেখুন কি হচ্ছে। আমি কিবোর্ড থেকে প্রেস করছি এখানে A, ওকে? তো সেক্ষেত্রে দেখুন এখানে আমার কি ডাউন এ দেখাচ্ছে A, ওকে? আর কি ডাউন যেটা আমার কাছে যে কোড রয়েছে যেটা এই এর রেসপেক্ট এ যে কোডটা সেটআপ করা আছে সেটা হলো কি A, এখানে সেটা কিন্তু দেখাচ্ছে। ওকে? একটা হলো কি মানে আমি যে ক্যারেক্টারটা প্রেস করেছি আরেকটা হলো আমার কিন্তু কোড মানে এর রেসপেক্ট এ একটা কিন্তু ফিজিক্যাল কোড আছে সেটা হলো কি A। একই জিনিস কিন্তু আমার এখানে কনসোল লগেও এখানে প্রিন্ট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে কি ডাউন এখানে A দেখাচ্ছে। আর এখানে কি ডাউন এর যে কোডটা আছে সেটাও কিন্তু এখানে ডিসপ্লে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। এখন কনসোল লগে এটা কিভাবে এইভাবে কালারফুল দেখাচ্ছে আমরা কিন্তু কনসোল লগে সিএসএস এর মতো স্টাইল করতে পারি এভাবে। তো এখানে দেখছেন যে %C বলে একটা কিছু প্লেস হোল্ডার কাইন্ড অফ কিছু একটা আছে। তারপর আমার এই যে কি ডাউন কথাটা লেখা রয়েছে এরপরে আমি কিন্তু কমা দিয়ে এরকম একটা কোটেশন এর মধ্যে দেখুন আমি সিএসএস যেমন লেখা হয় না সেরকম। তো সমস্ত প্রপার্টি কাজ করবে সিএসএস এর এমন নয়। তো জাস্ট বোঝানোর জন্য আপনাদের আমি কালার, ব্যাকগ্রাউন্ড কালার আর ফন্ট সাইজ এই ৩ টে জিনিস ইউজ করেছি। যার জন্য আমার এরকম একটা কালারফুল কনসোল লগ দেখাচ্ছে। এটা আ বেটার হয় যে একটু আমি কনসোল লগে আ বেটার ওয়েতে আমি এখানে দেখতে পাচ্ছি আমার যে রেজাল্টটা সেটা। তো এটা হলো কি ডাউন ইফেক্ট। আমি যদি এখন যেকোনো ক্যারেক্টার এখানে প্রেস করতে থাকি তাহলে দেখুন আমার কিন্তু সে এক্সাক্টলি যে মুহূর্তে আমি
যে কোনো একটা কি প্রেস করছি সেটা কিন্তু আমাকে এখানে রিফ্লেক্ট করছে। আমি এই মুহূর্তে পুরোটা কাটার জন্য ব্যাকস্পেস প্রেস করেছি, তো ব্যাকস্পেস। আমি যদি এখান থেকে কন্ট্রোল প্রেস করি, তো এটা কিন্তু কন্ট্রোল। আমি যদি শিফট প্রেস করি তাহলে কিন্তু শিফট। আর এক্ষেত্রে খেয়াল রাখবেন যে আমি যতক্ষণ এই কিটা প্রেস করে রাখবো, তো এই ইভেন্টটা কিন্তু ফায়ার হতেই থাকবে। ওকে, আমি এই ইভেন্টটা কিন্তু দেখুন কন্টিনিউয়াসলি ফায়ার হচ্ছে। এখানে দেখছেন কতবার কি ওইটা কিন্তু ফায়ার হচ্ছে। আচ্ছা, এর পরেরটা কি আছে? এটা হলো কি প্রেস। এটাও কি ডাউন এর মতোই মনে হতে পারে। তো চলুন দেখি আমরা কি প্রেসে এটা কি হচ্ছে সেটা দেখি। আমি দুটোকেই ওপেন রেখেছি। আমি যখন A প্রেস করছি তখন কিবোর্ড থেকে দুটোই কিন্তু দেখাচ্ছে যে A প্রেস হয়েছে। তো এক্ষেত্রে আমার কি ডাউন আর কি প্রেস সেম জিনিসই দেখাচ্ছে। আচ্ছা, এবার আমি যদি এটাকে ব্যাক স্পেস দিই তাহলে এক্ষেত্রেও দুটো জিনিস প্রেস হচ্ছে। আচ্ছা, এবার আমি যখন আ এখান থেকে আমি শিফট প্রেস করলাম, তাহলে সেক্ষেত্রে দেখুন যে আমার কিন্তু শুধুমাত্র আ এখানে কি ডাউন যেটা সেটাই কিন্তু এখানে ফায়ার করেছে। সেক্ষেত্রে কি প্রেস যেটা আছে সেটা কিন্তু ফায়ার করেনি। তো শিফটের ক্ষেত্রে কিন্তু আমাদের কি প্রেস কাজ করছে না। কারণ এটা হলো একটা নন ক্যারেক্টার। তারপর আমি যদি এখন কন্ট্রোল প্রেস করি, এখানে কন্ট্রোল প্রেস করি তাহলে দেখুন কি ডাউন যেটা সেটা কিন্তু ফায়ার হয়েছে। আমার কিন্তু কি প্রেস ফায়ার হয়নি। আমি এখন রাইট শিফট যেটা আছে সেটাকে আমি প্রেস করলাম। দেখুন এখানে শিফট রাইট, এই যে দেখুন এই যে শিফট রাইট এখানে দেখাচ্ছে কিন্তু আমি শিফট কি প্রেস করেছি। এখান থেকে হয়তো আরেকটা জিনিস ক্লিয়ার হলো যে আমি কি যেটা আছে সেটা হলো শিফট কি। কিন্তু যখন আমি কোড দেখছি তখন এখানে দেখুন ক্লিয়ারলি দেখাচ্ছে যে আমি রাইট সাইডের আমার কিবোর্ডের যে রাইট সাইডের শিফট আছে আমি সেটা প্রেস করেছি। আমি আরেকবার দেখাচ্ছি। আমি যদি এখন লেফট যে শিফটটা আছে সেটাকে প্রেস করি এখানে, তাহলে দেখুন শিফট লেফট দেখাচ্ছে। এরপরে আমি যদি রাইট কন্ট্রোল প্রেস করি এখানে এসে দেখুন কন্ট্রোল রাইট। তো আশা করি বুঝে গেছেন যে কি ডাউন কিভাবে কাজ করছে। খুব সিম্পল এটা। আচ্ছা, আ যেখানে নন ক্যারেক্টার কি সেগুলো কিন্তু এখানে প্রেস হচ্ছে না। এবার আপনারা স্ক্রিনে ডাইরেক্ট দেখবেন যে কোনটা প্রেস হচ্ছে। আমি কোন কিটা এখান থেকে প্রেস করছি। দেখুন, আমি কিন্তু কিবোর্ড থেকে 2 প্রেস করেছি এবং নামপ্যাডে কিন্তু আমার সেটা দেখাচ্ছে যে নামপ্যাড 2। আমি নাম্বার যে প্যাডটা রয়েছে রাইট সাইডে সেখান থেকে কিন্তু 2 প্রেস করেছি। এবার আমি যদি এখান থেকে 2 আরেকবার প্রেস করি, এবার দেখুন ডিজিট 2, এই যে ডিজিট 2 এটা কোথা থেকে দেখালো? এটা আমি এবার প্রেস করছি আমাদের যে কিবোর্ডের উপরে যে নাম্বারগুলো রয়েছে যেখানে আমার 1, 2, 3, 4 পরপর সাজানো রয়েছে ফাংশন কি এর নিচে আমি সেগুলোকে কিন্তু এখান থেকে প্রেস করছি। ওকে? তো আপনারা নিজেরা এবার দেখবেন একটু এক্সপেরিমেন্ট করে। এটা কাইন্ড অফ গেমের মতো। আ আ যে কোন কিটা প্রেস করলে কি হচ্ছে। আমি এখান থেকে ডিলিট কি প্রেস করলাম, তো এখানে ডিলিট আসছে। আমি যদি এন্ড কি প্রেস করি, এন্ড আসছে। তো ইত্যাদি। আচ্ছা, এবার লাস্ট আমাদের আরেকটা জিনিস রয়ে গেল। সেটা হলো কিন্তু কি আপ ইভেন্ট। তো কি আপ ইভেন্ট কখন ফায়ার হচ্ছে সেটা খেয়াল করুন। আমি যদি কিবোর্ড থেকে টাকে প্রেস করে রাখি, তাহলে দেখুন টা কিন্তু কি ডাউন যেটা সেটা কিন্তু প্রেস হয়েছে। আমি যখন ছেড়ে দিয়েছি তখন কি আপ সেটাকে দেখাচ্ছে। ওকে? দেখুন কি প্রেস আছে। এই যে কি প্রেস কন্টিনিউয়াসলি দেখাচ্ছে। এই একই জিনিস। আমি যদি এখন আ ৩ টে জিনিস একই সঙ্গে এই যে ওকে? তো এখানে আমার টেক্সটটা একটু মিস হয়ে গেছে। আমি এখানে এটা লেখা উচিত ছিল আমার কি আপ নাকি কি প্রেস, কি আপ। এটা লাস্ট স্টাইলটা কপি পেস্ট করার জন্য এটা হয়েছে। দেখুন কি আপ। তো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর কালারফুল এটা জিনিসটা দেখাচ্ছে। সেক্ষেত্রে আমাদের কিন্তু বুঝতে সুবিধা হচ্ছে যে আমি কোন কিটা কখন প্রেস করছি। আর আমি যদি এগুলোকে অফ রেখে দিই, তো কি আপ নিয়ে আমি যদি একটু এক্সপেরিমেন্ট করি, কি আপ যেটা আছে, আমি কি আপ যে ইভেন্ট লিসেনারটা আছে সেটাকে নিয়ে আমি যদি একটু এক্সপেরিমেন্ট করি তাহলে এখানে দেখুন আমি যদি এ কিবোর্ড থেকে যে কিটা আছে বা কিউ আমি প্রেস করে রাখলাম, তাহলে দেখুন যে কি আপের কিন্তু কোনো রকম কোনো রেসপন্স আসছে না। আমি যখন কিবোর্ডটা ছেড়ে দেবো তখনই দেখুন তখন কিন্তু কি আপ যেটা সেটা ফায়ার হয়েছে। তো আশা করি আ আপনারা বুঝতে পেরেছেন যে এখানে কিভাবে এটা কাজ করছে কি আপ আর কি প্রেস আর হলো কি ডাউন। তো এটা আমি আবারও বলছি যে কি আ প্রেস যেটা আছে সেটা কিন্তু ডেপ্রিকেটেড আছে। তো কোনো কি এর ক্ষেত্রে কাজ করতে নাও করতে পারে। জেনারেলি নন ক্যারেক্টার যেগুলো সেগুলো কাজ করবে না। সেক্ষেত্রে আমরা কি ডাউন আর কি আপ যেটা আছে এগুলোকে কাজে লাগাবো। আজকের ভিডিও আমরা এতটুকু রাখছি। আমরা পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন ইভেন্ট লিসেনার নিয়ে ডিসকাস করব। আপনারা ততক্ষণে এই যে ৩ টে ইভেন্ট লিসেনার দেখালাম সেগুলোকে নিয়ে প্র্যাকটিস করুন। আর আমি এখানে যে কনসোল লগ যেটা লিখেছি সেটার আমি পুরোপুরি
দেখিয়ে দিচ্ছি আমি এখানে সিএসএসটা কি লিখেছি। মানে কনসোল লগে স্টাইল করার জন্য কি লিখেছি। এখানে খেয়াল রাখবেন যে এখানে একটা %C আছে, তারপর আপনার যে মেসেজটা আছে সেটা। আর এটা অবশ্যই ডবল কোটেশনের মধ্যে লিখবেন, সিঙ্গেল কোটেশনে কিন্তু এটা কাজ করবে না। তারপরে হলো আমার কাছে এখানে যে সিএসএস যেটা আছে, আমরা যেমন সিএসএস লিখি সেরকমই লিখবেন। এটা হলো 2nd আর্গুমেন্ট হিসাবে। আর শেষে যে অংশটা আছে সেটা যেটা আমরা বেসিক্যালি প্রিন্ট করতে চাইছি। মানে অ্যাকচুয়ালি যে কোডটা আমরা এখানে দেখাতে চাইছি সেটা। তো বেসিক্যালি আমরা এই যে জিনিসটুকু লিখেছি, এটা জাস্ট এতটুকু জিনিস স্টাইলিং করার জন্য, যাতে আমরা এখানে স্পষ্টভাবে বুঝতে পারি যে আমরা এখানে কোন জিনিসটা প্রেস করছি, মানে কোন কিটা প্রেস করছি, যাতে স্পষ্ট আমরা এখানে বুঝতে পারি। এখন আপনি আপনার পছন্দ মতন এখানে কালার-টালার দেবেন বা আলাদা যে স্টাইল যেগুলো করতে চাচ্ছেন সেগুলো আপনি নিজের মতো করতে পারবেন। এটা তেমন খুব বেশি ইম্পোর্টেন্ট এমন কিছু না। আমাদের এখানে ইম্পোর্টেন্ট যে বিষয়টা হলো সেটা হলো আমাদের এই আ যে ইভেন্ট লিসেনার সেটা শেখা। তো আজকের ভিডিও এতটুকু। আমাদের পরবর্তী ভিডিওতে আবার খুব শীঘ্রই দেখা হবে। চ্যানেলটা যদি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই কাইন্ডলি করে নেবেন। আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন। ধন্যবাদ।